বিগত 5 বছর বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্রের একজন সাংসদ রূপে যতটা কাজ সাধারণ মানুষের জন্য করতে পেরেছি, মানুষের করের টাকা সঠিকভাবে ব্যবহার করে উন্নয়নমূলক কাজ করেছি, সৎ পথে থেকে মাথা উঁচু করে এগিয়ে এসেছি। সেই সফরের কথা মনে করলে মারাত্মক আত্মতুষ্টি হয়। আন্তরিক কৃতজ্ঞতা আমার নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়কে, আর স্নেহের হাত আমার মাথায় সর্বক্ষণ রাখার জন্য। আগামী দিনে আমি সক্রিয় রাজনীতিতে থাকি বা না থাকি, আমার কাজের মাধ্যমে আমি নিশ্চিত রূপে মানুষের হৃদয়ের মণিকোঠায় থাকব। দল ছাড়ার ইঙ্গিতের মাঝে এবার সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট করলেন মিমি চক্রবর্তী। সেই পোস্ট আপনাদেরকে দেখাবো। তিনি লিখছেন যে আমি মিমি চক্রবর্তী আমার জীবন অধ্যায়ের অধিকাংশ সময় অভিনয় জগৎ থেকে মানুষকে মনোরঞ্জন দিতে সক্ষম হয়েছি, কিন্তু বিগত 5 বছরে বিশ্বের সবচেয়ে বৃহৎ গণতন্ত্রের একজন সাংসদ রূপে যতটা কাজ সাধারণ মানুষের জন্য করতে পেরেছি, মানুষের করের টাকা সঠিকভাবে ব্যবহার করে উন্নয়নমূলক কাজ করেছি, সৎপথে মাথা উঁচু করে এগিয়ে গিয়েছি, সেই সফরের কথা মনে করলে মারাত্মক আত্মতুষ্টি হয়। আর তাই আনন্দের সঙ্গে বিগত 5 বছরে আমার সাংসদ রূপে যাবতীয় কাজের খতিয়ান আজ জনসমক্ষে তুলে ধরলাম। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার স্নেহের হাত আমার মাথায় সবসময় রাখার জন্য। আগামী দিনে আমি সক্রিয় রাজনীতিতে থাকি বা না থাকি, আমার কাজের মাধ্যমে কিন্তু নিশ্চিত রূপে মানুষের হৃদয়ের মণিকোঠায় থাকব। এরপর তিনি বলছেন যে কুছ তো লোগ কহেঙ্গে, লোগোं का काम है कहना। আগেই পরিষ্কার ভাষায় মিমি বলেছিলেন যে রাজনীতি তাঁর জায়গা নয়। আগামী লোকসভা নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করতে চান না। যদিও মমতা বন্দ্যোপাধ্যায়ের ইস্তফাপত্র মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এখনো গ্রহণ করেননি। এই ঘটনার 24 ঘন্টা কাটতে না কাটতেই সোমবার মিমি চক্রবর্তী সোশ্যাল মিডিয়ায় নিজের কাজের খতিয়ান তুলে ধরেছেন। হিসাব দিয়ে মিমি বলেন যে গত 5 বছরে যাদবপুর এলাকার জন্য তিনি 17 কোটি টাকা খরচ করেছেন। কেন এলাকায় কিভাবে কাজ হবে, কোন এলাকায় কত টাকা খরচ হবে, সেই সমস্ত বিষয় কিন্তু তিনি তালিকায় তুলে ধরেছেন। দেখতেই পাচ্ছেন যে কাজের খতিয়ান তিনি তুলে ধরেছেন 2019-20, 21-22, 22-23, 24-25-এর যে কাজের খতিয়ান, সেই কাজের খতিয়ান কিন্তু তিনি তুলে ধরেছেন। এছাড়াও টলিগঞ্জ, উত্তর সোনারপুর, দক্ষিণ সোনারপুর এই সমস্ত জায়গার হিসেবেরও কিন্তু উল্লেখ সামনে আসছে। বারুইপুর ওয়েস্ট, বারুইপুর ইস্ট, ভাঙড়, যাদবপুর, টলিগঞ্জ এই সমস্ত জায়গার যে খতিয়ান, সেই খতিয়ান সামনে এনেছে, যার মধ্যে কিন্তু বিশেষ করে নজর কাটছে যাদবপুর, অর্থাৎ মিমি চক্রবর্তীর কেন্দ্র। নিজের অফিসিয়াল ফেসবুক পোস্টে মিমি চক্রবর্তী লিখছেন যে আমি মিমি চক্রবর্তী, আমার জীবনের অধিকাংশ সময় অভিনয় জগৎ থেকে মানুষকে মনোরঞ্জন দিতে আমি সক্ষম হয়েছি, কিন্তু বৃহৎ গণতন্ত্রে একজন সাংসদ রূপে যতটা কাজ করতে পেরেছি সাধারণ মানুষের জন্য, মানুষের করের টাকা সঠিকভাবে ব্যবহার করে উন্নয়নমূলক কাজ করেছি, সৎ পথে এগিয়ে গিয়েছি, সেই সফরের কথা মাথায় আনলে আত্মতুষ্টি হয়। তাই আনন্দের সঙ্গে বিগত 5 বছরে আমার সাংসদ রূপে যাবতীয় কাজের খতিয়ান জনসমক্ষে তুলে ধরলাম। সামরিক কৃতজ্ঞতা, এবং তিনি কিন্তু বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তার স্নেহের হাত সবসময় মাথায় রেখেছেন, তার জন্যই তিনি কিন্তু আজকে এই জায়গায় আসতে পেরেছেন। তিনি আরও বলছেন যে তিনি সক্রিয় রাজনীতিতে থাকুন বা না থাকুন, নিজের কাজের মধ্যে দিয়ে তিনি সকলের মণিকোঠায় থাকবেন। শেষে লেখা কুছ তো লোগ কহেঙ্গে, লোগোं का काम है कहना। সঙ্গে সাংসদ হিসেবে 2019 সাল থেকে তিনি 17 কোটি টাকা খরচের খতিয়ান কিন্তু তুলে ধরেছেন। মিমি চক্রবর্তীর দেওয়া তথ্য অনুযায়ী গত 5 বছরে তিনি সাংসদ খাতের 1 কোটি
35 লক্ষ টাকা খরচ করেছেন বারুইপুর পশ্চিমের জন্য। এমপি ল্যাডের 2 কোটি 2 লক্ষ টাকা বারুইপুর পূর্ব বিধানসভা এলাকায় সেখানে এলাকা তৈরির জন্য খরচ করেছেন। সবথেকে বেশি 5 কোটি টাকা খরচ হয়েছে দক্ষিণ সোনারপুরের জন্য। টলিগঞ্জ এবং যাদবপুর বিধানসভা এলাকায় উন্নয়নে 4 কোটি 25 লক্ষ এবং 1 কোটি 25 লক্ষ টাকা খরচ হয়েছে মিমির। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় বক্তৃতা পেশ করেন। তা শেষ হওয়ার পরই মুখ্যমন্ত্রীর ঘরে যান মিমি। সেই সময় তিনি ইস্তফার চিঠি তুলে দেন। সম্প্রতি সংসদের 2টি স্ট্যান্ডিং কমিটির সদস্য পদ থেকেও ইস্তফা দিয়েছেন মিমি। সংসদের শিল্প বিষয়ক স্ট্যান্ডিং কমিটিতে তিনি ছিলেন কেন্দ্রীয় শক্তি মন্ত্রক এবং নবীন পুনর্যোগ্যকরণ বিদ্যুৎ মন্ত্রকের যৌথ কমিটির সদস্য। 2টি পদ থেকেই তিনি ইস্তফা দিয়ে দিয়েছেন। জানা গিয়েছে যাদবপুর লোকসভার অধীনে নলমুড়ি এবং জিরানগাছা ব্লকের প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের রোগী কল্যাণ সমিতির চেয়ারপারসনের পদও ছেড়ে দিয়েছেন মিমি চক্রবর্তী। তবে এই পোস্টে মিমির শেষ লাইনটা কিন্তু বিশেষভাবে নজর কাড়ার, যে কুছ তো লোক কহেঙ্গে লোগো কা কাম হ্যাঁ কেহনা। এর আগে আমরা দেখেছিলাম যে সাংসদ দেব তাকে নিয়েও তার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও জল্পনা তৈরি হয়েছিল। কারণ তিনি জানিয়েছিলেন যে তিনি ঘাটাল থেকে দাঁড়াতেই চান না, তিনি সরে আসতে চেয়েছিলেন। এরপর মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক হয়। সেই বৈঠকের পর তিনি জানান যে রাজনীতি থেকে তিনি সরতে চাইলেও রাজনীতি তাকে ছাড়ছে না, তাই তিনি ঘাটাল থেকে দাঁড়াচ্ছেন। অন্যদিকে এই পুরো বিষয়টা নিয়ে কুণাল ঘোষ তিনি কিন্তু সাংবাদিক বৈঠক করে বলেন যে দেব ভীষণ ভালো মানুষ, তাকে চাপ দেওয়া হচ্ছিল, ভয় দেখানো হচ্ছিল, তার জন্যে কিন্তু তিনি ভোট থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু তৃণমূল কংগ্রেসকে চাপ দিয়ে দমিয়ে রেখে কোনো কাজ করা সম্ভব না। সমস্ত খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।